তো বন্ধুরা, সিক্রেট ওয়ার্সের এপিসোড 2-তে তোমাদের স্বাগত। আর তোমরা যদি এর আগের এপিসোডটা না দেখে থাকো তাহলে সেই ভিডিওটার লিংক তোমরা উপরে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর গোটা প্লেলিস্টের লিংকটাও সেখানেই পাবে। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখি একজন অচেনা কেউ একটা হাতুড়ি তোলার চেষ্টা করছে, কিন্তু সে কোনো মতেই তুলতে পারে না। এটা হলো আসলে মিওনির, যেটা তোলা কোনো সহজ কাজ না। যার যোগ্যতা নেই তার জন্য এটা তোলা সাধ্যের বাইরে। তখনই আমরা দেখি আরেকজন এসে হাতুড়িটা তোলার চেষ্টা করে, কিন্তু সে বিফল হয় না আর হাতুড়িটা তুলে ফেলে। তখনই সেখানে একটা বৃদ্ধ লোককে দেখা যায়। ও হলো ওল্ড কিং থর। আর দেখা যায় এই জায়গাটা হলো থর কর্পসের জায়গা, যেখানকার নাম হলো ডুমগার্ড। আর এখানে বিভিন্ন ইউনিভার্সের থররা থাকে। তখন বৃদ্ধ থর নতুন থরকে বলে, তোমাকে একটা মহান কাজের জন্য বাছাই করা হয়েছে, আর তোমার হাতে যে হাতিয়ারটা আছে সেটা তোমাদের অলফাদাররা স্বর্গের তারা দিয়ে তৈরি করেছিলেন। আর প্রত্যেকটা হাতুড়ির আলাদা আলাদা নাম আছে, কিন্তু সবার একটাই উদ্দেশ্য, সেটা হলো ন্যায় বিচার। তখনই আমরা দেখি অনেকগুলো থর একসাথে দাঁড়িয়ে আছে, আর এরাই হলো থর কর্পস, যারা এখানে আইন ব্যবস্থার দেখাশোনা করে। আর এখানে তাদের একটাই ভগবান, যার সামনে গোটা থর কর্পস মাথা নত করে বসে। আর সেই ভগবানটা হলো আর কেউ না, ডক্টর ডুম। আসলে ডক্টর ডুম সবাইকে ব্রেন ওয়াশ করে এই ব্যাটেল ওয়ার্ল্ডে নিয়ে এসছে, তাই ওদের কারোর নিজেদের অতীত সম্পর্কে কিচ্ছুই মনে নেই। আর ওরাই হলো ডক্টর ডুমের পুলিশ ফোর্স। তারপর আমরা দেখি সমস্ত থর নতুন থরকে স্বাগত জানায়। আর তাদের মধ্যে একজন জিজ্ঞেস করে সে কোথা থেকে এসছে, আর সে নিজের জন্মস্থানের ইতিহাসের ব্যাপারে জানে কিনা। নতুন থর বলে সে এসেছে হাই অ্যাভালনের রাজ্য থেকে, আর নিজের ইতিহাস বলতে শুরু করে। আগে এই ব্রহ্মাণ্ডে অন্ধকার জায়গা ছাড়া কিচ্ছু ছিল না। তখনই সেখানে আসে গড এম্পারার ডুম, আর তৈরি করে এই পবিত্র স্থান পৃথিবী, আর তার মধ্যে বিভিন্ন রাজ্য বা কিংডমস। তখন ওল্ড থর ওকে জিজ্ঞেস করে, তুমি কখনো নিজের রাজ্যের বাইরে গেছো? নতুন থর বলে, আমি শুধু এই পরীক্ষার জন্যই এখানে এসেছি, কিন্তু কোনোদিন অন্য রাজ্যে যাইনি। তখন ওল্ড থর এই ব্যাটেল ওয়ার্ল্ডের সমস্ত নিয়ম কানুন ওকে স্পষ্টভাবে বুঝিয়ে বলে, এটা অস্বাভাবিক কিছু না। প্রত্যেক রাজ্যের সীমানা স্পষ্টভাবে নির্ধারণ করা আছে, যার বাইরে কারোর যাওয়া নিষেধ। একমাত্র স্থানীয় ব্যারনের অনুমতি নিয়েই সেই রাজ্যে যাওয়া যায়, আর সেটার একটা বিশেষ কারণ আছে। সমস্ত রাজ্য হাই অ্যাভালনের মতো শান্তিপ্রিয় নয়, তাই আমরা থর কর্পসের সদস্যরা সেই নিয়মকে রক্ষা করি, কারণ গড এম্পারার ডুম পছন্দ করে ডিসিপ্লিন। অন্যদিকে আমরা দেখি কিংডম অফ ইউটোপলিস, যেখানে একটা স্পেসশিপ এসে দাঁড়ায়। সেটার ভেতর থেকে বেরিয়ে আসে অ্যালেক্স পাওয়ার আর ড্রাগন ম্যান। এরা হলো দি ফাউন্ডেশন দলের লোক, যারা ডক্টর ডুমের সব থেকে বিশ্বস্ত দলের মধ্যে একটা। ওরা সেই জায়গায় কিছু একটা খুঁজে পেয়েছে, যেটা ভূমিকম্পের পর হঠাৎ করেই সেখানে চলে এসেছিল। তাই সেটা কি দেখার জন্য ওদের নিচে নামতে হয়। আর খুব সাবধানে যেতে যেতে ওরা পুরোপুরি একটা অন্য জায়গায় এসে পৌঁছায়। সেখানে এসেই ওরা দেখতে পায় অনেকগুলো অজানা জীবের পচাগলা মৃতদেহ পড়ে আছে, আর বুঝতে পারে এগুলো এই ব্রহ্মাণ্ডের না, বরঞ্চ অন্য কোথাও থেকে এসেছে। আর এই ভূমিকম্পের গল্পটা একটা নিছক মিথ্যে, এই ইউটোপলিসের লোকেদের বানানো একটা গল্প, যাতে এখানকার লোকেরা এখানে এত বড় একটা অজানা মৃতদেহ আছে দেখে আতঙ্কিত না হয়ে যায়। তারপর আরো কিছু খোঁজাখুঁজির পর ওরা একটা লাইফ রাফটের শিপ দেখতে পায়। অন্যদিকে আমরা দেখি ওল্ড থর আর নিউ থর একটা জায়গায় যাচ্ছে, আর যেতে গিয়ে ওল্ড থর ওকে নিজের রাজ্যের সীমানাগুলোর পরিচয় করায়। আমাদের রাজ্য হলো উত্তর গোলার্ধে সমুদ্র থেকে শুরু করে দক্ষিণ গোলার্ধে ব্যাডল্যান্ডস পর্যন্ত বিস্তৃত। আর আমাদের হেডকোয়ার্টার ডুমস্ট্যাটের পশ্চিমে এবং গড এম্পারার ডুমের রাজমহল ক্যাসেল ডুমের ঠিক পাশেই অবস্থিত। তার নিচেই রয়েছে হাই অ্যাভালন, যেটা প্রায় 100টা ছোট বড় রাজ্যগুলোর মধ্যে একটা, যেখানে প্রত্যেক সাম্রাজ্যের মতো একটা করে সম্রাট বা ব্যারন থাকে। আর তোমাদের ব্যারন হলো ক্যাপ্টেন ব্রিটেন। কিন্তু মাঝে মধ্যেই দুটো রাজ্যের মধ্যে সংঘর্ষ হয়, আর আজকে সেরকমই একটা ঘটনা ঘটেছে। তারপর দেখা যায় ওরা বার সিনিস্টার নামে একটা রাজ্যে আসে, যেখানকার ব্যারন হলো মিস্টার সিনিস্টার। সেখানে এসে ওল্ড থর ব্যারন সিনিস্টারকে বলে, তোমার অপরাধের জন্য তোমাকে ক্যাসেল ডুমে ডাকা হয়েছে, যেখানে তোমার পাপের উপযুক্ত বিচার হবে। তারপরেই ওরা ব্যারন সিনিস্টারকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ক্যাসেল ডুম, যেটা পাহারা দেয় একটা গ্যালেক্টাস নিজে, যেখানে ডক্টর ডুম ইগড্রাসিলের গাছকে নিজের সিংহাসন বানিয়ে বসে থাকে। আর এখানে ডক্টর স্ট্রেঞ্জ হলো ডুমের ডান হাত। সেখানে ডুম আর ডক্টর স্ট্রেঞ্জের সামনে থরেরা ব্যারন সিনিস্টারকে নিয়ে উপস্থিত হয়, আর সবার সামনে বিচার ব্যবস্থা শুরু করে। ডক্টর স্ট্রেঞ্জ বলে, আমি মাননীয় গড এম্পারার ডুমের হয়ে কথা বলছি, আমার কথা এখানে শেষ বিচার হবে। আর ব্যারন সিনিস্টারকে বলে, তুমি ক্যাপ্টেন ব্রিটেনের হাতে বেআইনিভাবে মালপত্র সাপ্লাইয়ের জন্য ধরা পড়েছো। কিন্তু ব্যারন সিনিস্টার এই দোষটা পুরোপুরি নাকচ করে দেয়, আর সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন ব্রিটেনের সাথে ওর একটা ঝামেলা লেগে যায়। এদিকে ওল্ড থর চুপি চুপি থরকে এখানকার বিচার ব্যবস্থার নিয়ম কানুন বোঝাতে শুরু করে। ও বলে, যতক্ষণ কোনো ব্যারন সমস্ত নিয়ম কানুন মেনে চলবে ততক্ষণ সে নিজের রাজ্যে যা খুশি তাই করতে পারে। কিন্তু দুটো রাজ্যের মধ্যে সংঘর্ষ হলে সেটার বিচার ক্যাসেল ডুমে করা হয়, যেখানে ডক্টর স্ট্রেঞ্জের কথাই হলো শেষ কথা। আর সে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে হয়তো নিজের রাজ্য সমর্পণ করতে হবে, নয়তো তাকে জরিমানা হিসেবে সোনা দিতে হবে। কিন্তু দোষী চাইলে একটা ডুয়েল কম্ব্যাটের দাবি জানাতে পারে, সেখানে যে হারবে সেই দোষী সাব্যস্ত হবে। কিন্তু অপরপক্ষ মানা করে দিলে দোষীকে
নির্দোষ বলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু গড এম্পায়ার ডুম চাইলে নিজের ইচ্ছে মতো ফয়সালাও করতে পারে। তখনই দেখা যায় ডক্টর স্ট্রেঞ্জ ব্যারন সিনিস্টারকে দোষী সাব্যস্ত করে, কিন্তু ব্যারন সিনিস্টার ক্যাপ্টেন ব্রিটেনের ভাইয়ের বিরুদ্ধে একটা ডুয়েল কম্ব্যাটের দাবি জানায়। তারপর দুজনের মধ্যে একটা লড়াই শুরু হয়। প্রথমে সে ভাবছিল সে লড়াইতে জিততে শুরু করেছে, কিন্তু ব্যারন সিনিস্টার আবার উঠে দাঁড়ায় আর ক্যাপ্টেন ব্রিটেনের ভাইকে হারিয়ে দেয়। তখনই ডক্টর ডুম ওদের থামতে বলে আর সঙ্গে সঙ্গে সবাই ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তখন ডুম ক্যাপ্টেন ব্রিটেনকে বলে, আমি জানতে পেরেছি তুমি সেই লোকেদের সাথে কাজ করছো যারা আমাকে হারিয়ে সিংহাসন থেকে সরাতে চায়। তুমি আমাকে ধোকা দিয়েছো। এই বলে ডক্টর ডুম রেগে মেগে ওকে মেরে ফেলবার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু সুজান স্টর্ম ওকে শান্ত করায়। আর ডুম শান্ত হয়ে ক্যাপ্টেন ব্রিটেনের ভাইকে হাই অ্যাভালনের নতুন সম্রাট বলে ঘোষণা করে আর ক্যাপ্টেন ব্রিটেনকে দোষী সাব্যস্ত করে শিল্ডে নিয়ে যেতে বলে। তারপর থর কর্পস ওকে নিয়ে সেখান থেকে চলে যায়। আমরা দেখি ডক্টর ডুম মিস্টার ফ্যান্টাস্টিকের বউ বাচ্চাকে ব্রেন ওয়াশ করে নিজের কাছে রেখেছে, আর এখন সুজান স্টর্মি হলো ওর নিজের বউ, আর ফ্র্যাঙ্কলিন ভ্যালেরিয়া ওরই ছেলে মেয়ে, যেখানে ভ্যালেরিয়া হলো ডুমের বাম হাত আর দি ফাউন্ডেশন দলের লিডার, যাদের আমরা এপিসোডের শুরুতেই দেখেছিলাম। ভ্যালেরিয়া ডক্টর স্ট্রেঞ্জকে সেই লাইফ রাফটের ব্যাপারে বলে যেটা ওর দল ইউটোপলিসে খুঁজে পেয়েছিল, আর বুঝতে পারে এই শিপটা ব্যাটেল ওয়ার্ল্ডের আগে তৈরি করা হয়েছে। কিন্তু বেশি বুঝতে পারার আগেই ডক্টর স্ট্রেঞ্জ ওকে থামিয়ে দেয়, কারণ এই ব্যাটেল ওয়ার্ল্ডে শুধু ডক্টর স্ট্রেঞ্জ আর ডক্টর ডুমই জানে যে এই দুনিয়াটা একটা মিথ্যে। সবাইকে এখানে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে, যেটা ওরা চায় না যে কেউ জানুক। অন্যদিকে দেখা যায় থর কর্পস ক্যাপ্টেন ব্রিটেনকে শিল্ড নামে একটা জায়গায় নিয়ে এসেছে। এটা হলো 150 ফুট উঁচু আর 16,000 মাইল লম্বা একটা পাঁচিলের মতো জায়গা। যখন কাউকে নির্বাসন করা হয় তখন তারা এখানে আসে। এটা হলো তাদের কাছে একটা শাস্তি, কারণ পাঁচিলের ওপারেই থাকে মানুষ খেকো জম্বিজ, বিভিন্ন সিম্বিয়টস, অ্যানাইলেটর্স আর আল্ট্রন বটস, যাদেরকে মাল্টিভার্স ধ্বংস করার পর ডক্টর ডুম পাঁচিলের ওদিকে এক জায়গায় রেখেছে। আর এই জায়গাটার নাম হলো ডেডল্যান্ডস, কারণ ওরা হলো এমন সমস্ত প্রাণী যারা ডুমের ব্যাটেল ওয়ার্ল্ডে শান্তি ভঙ্গ করতে পারে। তারপর ক্যাপ্টেন ব্রিটেন তৈরি হয়ে যায় পাঁচিলের ওপারে যাওয়ার জন্য, আর নিজের ইউনিফর্ম পরে সেদিকে লাফ মারে, আর একটার পর একটা সিম্বিয়ট, জম্বি সবাই ওর ওপর হামলা করতে শুরু করে। এদিকে ক্যাসেল ডুমে ডক্টর স্ট্রেঞ্জ থর কর্পসকে সেই লাইফ রাফটের ব্যাপারে জানায় আর সেটাকে আটক করতে বলে। সেই কথা মতো থর কর্পস ইউটোপলিসে এসে উপস্থিত হয়। ওরা দেখে বুঝতে পারে এটা এই ব্যাটেল ওয়ার্ল্ডের কোনো জিনিস না, আর সেটার কাছাকাছি আসতেই সঙ্গে সঙ্গে শিপের দরজাটা খোলে। তারপর হঠাৎ করেই একটা বল্লম বেরিয়ে এসে ওল্ড থরের পেটে ঢুকে যায়। ও বিপদ আছে বুঝতে পেরে বাকি সমস্ত থরকে সেখান থেকে পালাতে বলে। ততক্ষণ ও হামলাকারীদের আটকাবে, কিন্তু সেটা ও আর করতে পারে না। হঠাৎ কোত্থেকে আরেকটা বল্লম বেরিয়ে এসে ওর মাথার পুরো এফোর ওফোর হয়ে বেরিয়ে যায়। তখনই দেখা যায় সেই শিপটার ভেতর থেকে বেরিয়ে আসে কাবাল গ্রুপ। ওরা সেই লাইফ রাফটের ডিজাইনটা চুরি করে মাল্টিভার্স ধ্বংসের সময় আলটিমেট ইউনিভার্স থেকে পালিয়ে গেছিল। তখন থ্যানোস বেরিয়ে এসে একজনের গলা টিপে ধরে জিজ্ঞেস করে, আমরা কোথায় আছি, এটা কোন জায়গা? আর সেই এলিয়ানটা বলে এটা হলো গড এম্পায়ার ডুমের দুনিয়া, অনেকে এটাকে বলে লাটভেরিয়ন, কিন্তু এটার আসল নাম হলো ব্যাটেল ওয়ার্ল্ড। আর এইভাবে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যেই অবধি আশা করি তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে। তোমরা এর পরের পার্টগুলো চাও কিনা কমেন্টে অবশ্যই বলো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।